নাম কি আপনার? কোন জায়গায় বিক্রি করেন? কোথায় বিক্রি করেন? আরে কথা বলেন। তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। বাইরে বেরোলেই গলা শুকিয়ে হয়ে যাচ্ছে কাঠ। তৃষ্ণা মেটাতে মন চায় বরফ ঠান্ডা এক গ্লাস শরবত। কাঠফাটা গরমে ঠান্ডা বরফ দেওয়া এক গ্লাস শরবতে যেন প্রাণ জুড়িয়ে যায়। তৃপ্তির ঢেকুর তুললেও ঠান্ডার জন্য ব্যবহৃত হচ্ছে মাছ হিমায়িত করার বরফ। ওয়াসার সাপ্লাইয়ের পানি দিয়ে মাছসহ পচনশীল দ্রব্য সংরক্ষণের জন্য তৈরি করা হয় এ বরফ। মাছ বাজারের পানি আর ছাগলের মলমূত্রে একাকার নোংরা পরিবেশে রাখা বরফ কিনে আরটিভির ক্যামেরা দেখে এভাবেই পালানোর চেষ্টা করেন ফার্মগেট এলাকার এই আখের রস বিক্রেতা। কোথায় বিক্রি করেন? আরে কথা বলেন। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73 বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, বুড়ানির জন্য, জুসের জন্য, শরবতের জন্য, গ্যান্ডার লাগানো। আবার এখান থেকে বড় ভাঙ্গি নিয়ে বেড়ার মাছে নিয়ে পরে মাছে লাগা। আবার মনে করে একটু মাউস মারা করে নিয়ে লাশ নিয়ে যায় দেশ গ্রামে। আমরা নিজে যে তৈরি করে দেখি ডাইরেক্ট সাপ্লাই পানি। এটা গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের এই সময়ে সড়কের পাশে মোড়ে মোড়ে বসেছে শরবতের দোকান। বিক্রি হচ্ছে লেবু, বেলের শরবত ও আখের রস। এছাড়া পেঁপে, আনারস, মাল্টা, আঙুর সহ বিক্রি হচ্ছে বিভিন্ন ফলের জুস। আর এতে মেশানো হচ্ছে বরফ। শরবত বিক্রি করে হেরা আছে, আরো বিভিন্ন পেশার লোকজনই এসে বরফ নিয়ে যায়। এগুলো খাবার জন্য না, এগুলো যে মালপাতি ঠান্ডা রাখার জন্য। তীব্র গরমে একটু স্বস্তির আশায় রাস্তার পাশের সব শরবত বা জুসের দোকানে হরহামেশাই ভিড় করছেন পথচারীরা। ক্লান্তি দূর করতে শরবত, আখের রস বা জুসে তৃষ্ণা মেটানো এই বরফ কোথা থেকে আসছে তা জানেও না ভোক্তা। আসলে তো এরা দিচ্ছে, আমরা খাচ্ছি, আসলে দেখি না এগুলো কিভাবে বানায় বা কি করে, আমরা দেখতেছি না। এনারা ব্যস্ত আছে, আমরা খাইতেছি কিনা এটুকুই। শরবত তো খাই, কিন্তু জিজ্ঞেস তো করি না। আমরা তো দেখা যায় যে গরমে এর কারণে আসিয়া বলি যে ভাই এক গ্লাস শরবত দেন, ওইটা বিশুদ্ধ নাকি এটা তো আর আমরা জিজ্ঞেস করি না। স্বাস্থ্য ঝুঁকি থাকায় সবসময় এই বরফ ব্যবহার করেন না এই বিক্রেতা। তবে গরমে তৃষ্ণা মেটাতে বরফের চাহিদা থাকায় ব্যবহার করছেন তিনিও। স্বাস্থ্যসম্মত কিনা তা আমি বলতে পারি না, তবে আশা করা যায় ভালো। আর অতিরিক্ত গরমের কারণে আমি এটা ব্যবহার করি, না হলে সচরাচর আমি বরফ খাওয়াই না। বরফ মিশ্রিত এসব পানীয় গরমে দেহের ক্ষতি করে। তারপরেও দূষিত পানির ফলে শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ। এটা মোটেও স্বাস্থ্যকর না, এটা ক্ষতিকারক। এটা ক্ষতিকারক, কিন্তু আমরা খাই। তারপরেও দেখা যায় দু এক সময় এটা খাওয়ার কারণে ঠান্ডা গরমও লেগে যায়। অনেক সময় আমরা দেখছি যে বরফটা আসলে অশুদ্ধ পানি থেকে তৈরি করে অনেকে। জেনে বুঝেই মাছের বরফ মিশ্রিত আখের রস ও শরবত ভোক্তাদের মুখে তুলে দিচ্ছেন এই বিক্রেতা। অল বাংলাদেশ আর কি যে বরফ এটা কিছু মারিতে আনে আর কি, মানে চাক বরফ ছাড়া কেউ বাসাতে আনতে পারে। মাঝে মাঝে কাপ্তান মাছ থেকে নেই, ওইটা মাছও দেয়, আবার শরবতও দেয়, আবার খায় অনেকজন। নগরবাসী বলছেন দূষিত পানির এই বরফ মিশিয়েই নানা ধরনের পানীয় বিক্রি করা হচ্ছে। এজন্য সরকারের তদারকির অভাবকেই দায়ী করছেন তারা। আমার দাবি এটা জানি নজরদারিতে রাখে, সবাইকে বলে দেয় যে খেয়াল করতে এই জিনিসগুলি, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। দূষিত পানির এই বরফ দিয়েই তৈরি করা শরবত, আখের রস, জুস সহ ঠান্ডা পানীয় মানবদেহে তৈরি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। মোহাম্মদ সায়েম, RTV।